রয়্যাল বেঙ্গল টাইগার এই নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে সুন্দরবনের ঘন অরণ্যে রাজকীয় ভঙ্গিতে হেঁটে আসা এক বাঘ। বহুদিন ধরেই অনেকের বিশ্বাস এটি বুঝি অন্য সব বাঘ থেকে আলাদা কোনো প্রজাতি, কিন্তু বিজ্ঞানের ভাষা বলছে ভিন্ন কথা। তাহলে রয়্যাল শব্দটির রহস্য কি, আর কেনই বা সুন্দরবনের বাঘকে পৃথিবীর সবচেয়ে অনন্য বাঘগুলোর একটি বলা হয়? সুন্দরবনের ভেতর নিস্তব্ধতা ভেঙে যখন গর্জে ওঠে একটি বাঘ, তখন মনে হয় এই অরণ্যের প্রকৃত রাজা সেই কারণেই হয়তো মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়েছে একটি নাম, রয়্যাল বেঙ্গল টাইগার। কিন্তু অবাক করার মতো বিষয় হলো, প্রাণীবিজ্ঞানের কোনো বইয়ে রয়্যাল বেঙ্গল টাইগার নামে আলাদা কোনো প্রজাতির অস্তিত্ব নেই। বিজ্ঞানীদের মতে এটি মূলত বেঙ্গল টাইগার বা প্যান্থেরা টাইগ্রিসেরই একটি জনগোষ্ঠী। ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার IUCN এর ক্যাট স্পেশালিস্ট গ্রুপের 2017 সালের গবেষণা অনুযায়ী বর্তমানে পৃথিবীতে জীবিত বাঘের স্বীকৃত উপপ্রজাতি মাত্র দুটি। এর একটি হল মূল ভূখণ্ডের বাঘ, যার অন্তর্ভুক্ত বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটানের বেঙ্গল টাইগার, একই সঙ্গে রাশিয়ার আমুর টাইগার এবং মালান টাইগারও। অর্থাৎ বৈজ্ঞানিক পরিচয়ে সুন্দরবনের বাঘ অন্য কোনো আলাদা প্রজাতি নয়। প্রশ্ন হচ্ছে, তাহলে রয়্যাল শব্দটি এলো কোথা থেকে? ইতিহাসবিদ ভালমিক থাপারের গবেষণা বলছে, ব্রিটিশ শাসনামলে ভারতীয় উপমহাদেশের বিশাল আকৃতির ও শক্তিশালী বেঙ্গল টাইগারকে রাজকীয় মর্যাদা বোঝাতে জনপ্রিয় হয়ে ওঠে রয়্যাল বেঙ্গল টাইগার নামটি। তবে এই নামের কোনো আনুষ্ঠানিক বৈজ্ঞানিক স্বীকৃতি নেই। তবু সুন্দরবনের বাঘকে সাধারণ বেঙ্গল টাইগারের সঙ্গে এক কাতারে ফেলাও ঠিক হবে না, কারণ পৃথিবীর আর কোনো বাঘ স্থায়ীভাবে ম্যানগ্রোভ বনে বাস করে না। লবণাক্ত পানি, প্রতিদিনের জোয়ার ভাটা, কাদামাটি আর অসংখ্য নদী, খাল এসব কঠিন পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে গিয়ে সুন্দরবনের বাঘ গড়ে তুলেছে নিজস্ব জীবনযাপন ও শিকার কৌশল। গবেষকদের মতে এখানকার বাঘ তুলনামূলক ছোট করণের হলেও সাঁতারে অসাধারণ দক্ষ। নদী পার হওয়া, কাদা মারিয়ে শিকার ধাওয়া করা কিংবা লবণাক্ত পরিবেশে টিকে থাকা, এসব বৈশিষ্ট্যই তাকে অন্য আবাসস্থলের বেঙ্গল টাইগারদের থেকে আলাদা করেছে। বিশ্বখ্যাত বাঘ গবেষক ডক্টর উল্লাস করুন্থ বলেছেন, একই উপপ্রজাতির মধ্যে আবাসস্থল বদলালে আকার, আচরণ ও শিকার করার কৌশলে বড় ধরনের পার্থক্য তৈরি হতে পারে। সুন্দরবনের বাঘ সেই বাস্তবতার সবচেয়ে উজ্জ্বল উদাহরণ। বাংলাদেশ বন বিভাগের সর্বশেষ ক্যামেরা ট্র্যাপ জরিপে সুন্দরবনে 125টি বাঘের উপস্থিতি নিশ্চিত হয়েছে। প্রতিটি বাঘ শুধু বাংলাদেশের গর্বই নয়, বিশ্ব জীববৈচিত্র্যেরও অমূল্য সম্পদ। যদিও রয়্যাল বেঙ্গল টাইগার কোনো আলাদা বৈজ্ঞানিক প্রজাতির নাম নয়, তবুও সুন্দরবনের অনন্য প্রকৃতি তাকে দিয়েছে এক স্বতন্ত্র চরিত্র, এক অসাধারণ অভিযোজন ক্ষমতা এবং এক অনন্য মর্যাদা। বিজ্ঞান যাকে বলে বেঙ্গল টাইগার, ইতিহাস ও মানুষের ভালোবাসা তাকে দিয়েছে রয়্যাল উপাধি। তাই সুন্দরবনের এই বাঘ আজও শুধু একটি প্রাণী নয়, এটি বাংলাদেশের প্রকৃতি, ঐতিহ্য ও গৌরবের জীবন্ত প্রতীক। প্রজাতিগত নাম যাই হোক না কেন, সুন্দরবনের বুকে দাঁড়িয়ে এই রাজকীয় বাঘেরা যুগে যুগে আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতির রূপ ও শক্তিতে তারাই এই অরণ্যের সত্যিকারের সম্রাট। আইরিন পারভিন, প্রতিদিনের বাংলাদেশ।